সামনে থেকে একজন বলছে ভূমিকম্প হলে দ্রুত নেমে আসা, এটা কি সঠিক? এটা সঠিক না। ভূমিকম্প হলে কোনোভাবেই কোনো ঘর থেকে নামা যাবে না। তার কারণ হলো ভূমিকম্পের স্থায়িত্ব হচ্ছে 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড। এই 6 সেকেন্ড আপনি সিঁড়ি দিয়ে নামতে পারবেন না। তাহলে কি হইলো? সিঁড়ির মধ্যে কি আপনি আটকে গেলেন? তাহলে ফ্লোর থাকাটা ভালো না? ভূমিকম্প হলে মাথা ঘোরায়, মাথা ঘোরায় না? ভূমিকম্প হলে মাথা ঘোরায়, তাহলে মাথা ঘুরেছে আপনি যখন দৌড় থেকে নামতে যাবেন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে, আর পড়ে গেলে আপনাকে পালাইয়া বাকিতে যাবে। বুঝতে পারছেন? সুতরাং ভূমিকম্প হইলে করণীয় হচ্ছে হইল শক্ত কোনো কিছু নিচে দাঁড়ানো, বসে পড়া। ঠিক আছে? শক্তভাবে ধরে রাখা, যাতে আপনি আঘাতপ্রাপ্ত না হন। আমরা কি দৌড় দেবো? জানালা লাভ দেবো? কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের স্থায়িত্ব অল্প সময় ছিল, কিন্তু কেউ আহত হয় নাই, কারো মাথায় কিছু ভাঙিও পড়ে নাই। কিন্তু দ্রুত গতিতে নামতে গিয়া প্রায় 100 লোক অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। জানেন আপনারা এটা? যদি আল্লাহ না করো শুক্রবাসী না হয়ে সেটা গার্মেন্টস খোলা ছিল হতো, তাহলে আপনারা কি করতেন এটা বোঝা গেছে। পিনাকি গার্মেন্টস খোলা ছিল, পিনাকি গার্মেন্টস খোলা ছিল, কারো মাথায় কিন্তু ভেঙে পড়ে নাই, কোন বড় ক্ষতিগ্রস্ত হয় নাই। কিন্তু নামতে গিয়া অনেক করতে গিয়া সেটা প্রায় 100-150 লোক হাসপাতালে ভর্তি হচ্ছে। এটা ক্লিয়ার? তাহলে আমরা তাড়াহুড়া করবো, দৌড়াদৌড়ি করবো? ভূমিকম্প হওয়ার পরে আপনি যদি দেখেন যে আপনার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও ভেঙে গেছে, তখন আপনি নেমে যাবেন। কিন্তু ওই 5-6 সেকেন্ডের মধ্যে কোনোভাবেই নামার চেষ্টা করবেন না। আল্লাহকে স্মরণ করবেন এবং শক্ত ভীম বা পিলারের নিচে অবস্থান করবেন। যদি উঁচু ভবন হয় তাহলে কি করবেন? শক্ত ভীম বা পিলারের নিচে অবস্থান করবেন। কোনোভাবে দৌড়াদৌড়ি, তাড়াহুড়া করা, জানলা দিয়ে লাভ দেওয়া, এটা করা ভূমিকম্পের সময় করা যাবে না। মনে থাকবো, এটা শুধু আমার কথা না, এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটা কথা। যদি ভূমিকম্প হয় তাহলে শক্ত টেবিল, খাট তার নিচে অবস্থান করা। যদি দেখেন আপনার বিল্ডিং থেকে কোনো কিছু ভেঙে পড়তেছে, তাহলে মাথায় বালিশ ব্যবহার করা, বা বালতি থাকলে বালতি দিয়ে রাখা, যেন আপনার মাথায় কোনো কিছু ভেঙে না পড়ে। তাহলে কোনোভাবে দৌড়াদৌড়ি করা যাবে না। আপনি বিল্ডিং থেকে বেরিয়ে দৌড়াদৌড়ি করে সিঁড়িতে আসছেন, আল্লাহ না কোনো বিল্ডিং ভেঙে গেল, সিঁড়িটা তো করতে পারেন না। আপনি নিচে নেমে আসছেন, এই বিল্ডিং যদি কাঁচুয়ে পড়ে যায় আপনার উপরে পড়তে পারে না। আপনি সে জায়গায় বসে থেকে আল্লাহকে স্মরণ করেন 5-6 সেকেন্ড। ভূমিকম্প কত সেকেন্ড হয়? 5-6 সেকেন্ড। বাংলাদেশের সর্বোচ্চ ভূমিকম্প হচ্ছে 17 সেকেন্ড। ভূমিকম্পের মাত্রা কম ছিল। যদি অতিরিক্ত মাত্রায় হয়, 6-7 রিক্টার স্কেলে হয়, তাহলে ক্ষতিগ্রস্ত অনেক বেশি হবে। বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হতে পারে। বাংলাদেশ একটা দ্বীপের মধ্যে অবস্থান করছে। বাংলাদেশের অবস্থানটা কি? দ্বীপ রাষ্ট্র, বদ্বীপ না, বাংলাদেশ বদ্বীপ। তো এটা হইতে পারে, অতিরিক্ত মাত্রায় হওয়ার সম্ভাবনা কম। কি মাত্রায়? অতিরিক্ত মাত্রায়। আর আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকার অবস্থান, আমরা তো গাজীপুরে আছি, ঢাকার অবস্থান একটু ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের মধ্যে ঢাকার অবস্থান একটু ঝুঁকিপূর্ণ, এবং সেখানে কিছু ঝুঁকিপূর্ণ বিল্ডিংও আছে। আমাদের বিল্ডিংটা কি আমাদের জানার মধ্যে ঝুঁকিপূর্ণ না? আমাদের বিল্ডিংটা আমাদের জানার মধ্যে ঝুঁকিপূর্ণ না। আমরা অলরেডি এটা রেট্রোফিটিং করছি, এবং আমাদের এই বিল্ডিং এর মধ্যে আমাদের যে মানুষের বসবাস তা ঘনত্বের চেয়ে অনেক কম। টোটাল এই 5 তলা বিল্ডিংটার ভিতরে আমরা 3,000 লোক অবস্থান করি। আমাদের জিনিসপত্র নিয়ে অতিরিক্ত কোনো কিছুই না। অতএব আতঙ্কিত নয়। কি করতে হবে? ভূমিকম্পে সচেতনতাই হচ্ছে আমাদের নিরাপত্তার মেন সুপার। আমাদেরকে নিরাপদ থাকার জন্য আমাদেরকে কি করতে হবে? তাড়াহুড়া করা যাবে না, সিঁড়ি দিয়ে লাফ দেওয়া যাবে না। যদি কোনো বৈদ্যুতিক জিনিস থাকে সেটাকে অফ করে দেওয়া, বৈদ্যুতিক লাইনটা কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া। ঠিক আছে? মেশিনের সুইচটা বন্ধ করে দেওয়া, চুপ করা, বসে পড়া, দৌড়াদৌড়ি না করা। মনে রাখো,